বাইরে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে আর কোনো কল্যাণ নাই রে ভাই। প্রবাসীদের জন্য উনারা একটা আজাবে পরিণত হয়েছেন। দেখেন, আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছে নুরুল হক, দুজনের নামের সাথেই হক আছে, অথচ একটা প্রবাসীদের হকও উনারা আদায় করতে পারতেছেন না। আজকে 3-4 মাস হয়ে গেছে ক্ষমতায় আসছেন ভাই। লক্ষ লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপে আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইউরোপের বিভিন্ন দেশে আছে। তাদের আইডি জটিলতার কারণে পাসপোর্টটা করতে পারতেছে না। এমআরপি থেকে এই পাসপোর্ট করতে গেলে দেখা যায় তার এমআইপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের মিল না থাকার কারণে তারা ব্লক হয়ে আছে। ভিসার ডেট চলে গেছে, ভিসা রিনিউ করতে পারতেছে না, কাজের জায়গায় কাজ চলে গেছে। বাংলাদেশেও বৈধ পাসপোর্ট না থাকার কারণে কেউ ফ্লাইট করতে পারতেছে না, যাইতে পারতেছে না। চিন্তা করেন কত সমস্যা। এটার জন্য 2000-4000 মানুষ লক্ষ লক্ষ প্রবাসী আজকে ব্লক হয়ে আছে। দূতাবাসে ধর্ণা দিতে দিতে অনেক দূতাবাসে বলে সার্ভারে ডাউন, অনেক দূতাবাসে বলে আপনার আইডিতে ম্যাচ করতেছে না। এই যে জটিল বিষয়গুলো অনেক প্রবাসী বুঝে না ভাই। আমরা প্রবাসীরা সহজ সরল মানুষ, একটা পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসছি, এই পাসপোর্টের আলোকে আরেকটা নতুন পাসপোর্ট আপনারা করে দেন। প্রয়োজনে যদি চেঞ্জ করতে হয় এই পুরনো পাসপোর্টের ধারায় আপনারা নতুন বার্থ সার্টিফিকেটে ওটা চেঞ্জ করে নেন। এইটা করতে গেলে এই মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 1 ঘন্টা সময় লাগবে না, শুধু সদ ইচ্ছার প্রয়োজন। কারণ একটা প্রবাসীও চোর নয়, ডাকাত নয়, বাটপার নয়, খুনি নয়, দর্শক নয়। এক একটা টাকার মেশিন, এই টাকার মেশিনগুলা অকেজো হয়ে যাচ্ছে ভাই আপনাদের গাফলতির কারণে। কারণ এক একটা প্রবাসীর পিছনে 5-7 জন করে তার পরিবারকে চালাচ্ছে। আর এই পরিবারের জন্য যে টাকা দেশে পাঠায়, এই টাকার কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা চালু আছে। আর এই চাকা চালু থাকার কারণে আপনারা মুছে ফেল দিয়ে ক্ষমতায় আছেন। আপনারা ক্ষমতাটাকে একটা দায়িত্ব মনে করেন, ক্ষমতাটাকে আপনারা অবসর মনে করে নাকে ফেল দিয়ে ঘুমাবেন না। দয়া করে প্রবাসীদের কাছে দাঁড়ান, প্রবাসীদের কথা শুনে এই বিষয়গুলো সমাধানের জন্য আপনারা এগিয়ে আসেন। আমি অনেক উঁচু থেকে ভাই বিশ্বাস করেন ভিডিওটি করতেছি এই আশা নিয়ে, যাতে করে উঁচু থেকে ভিডিও করলে হয়তো বা এই উঁচু মহলে, উপর মহলে ভিডিওটি যাবে, গেলে পরে ওনারা সদিচ্ছা মাধ্যমে এই জিনিসটা সমাধান আসলে লক্ষ লক্ষ প্রবাসীরা বেঁচে যাবে। দয়া করে আপনারা যারা ভিডিওটি দেখলেন প্রবাসীরা, ভিডিওটি শেয়ার করে দেন। হয়তো বা আপনার সমস্যা নেই, কিন্তু আরেকজন ভাইয়ের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। আমি অনুরোধ রাখি নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হকের কাছে, আপনারা প্রবাস হয়তো ছিলেন না, কিন্তু প্রবাসীদের কষ্টটা আপনারা বুঝবেন। দয়া করে আপনারা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে এই জিনিসটা সমাধান করতে গেলে 1 ঘন্টাও আপনাদের জন্য সময় লাগবে না। আপনারা প্রবাসীদের দিকে তাকান, প্রবাসীদের পাশে দাঁড়ান, বাংলাদেশের অর্থনীতিটাকে বাঁচিয়ে নেন। এবং প্রত্যেকটা প্রবাসী একজন মানে 5 জন তার ফ্যামিলিতে আছে, এই 5 জন মানুষকেও আপনারা বাঁচান প্লিজ।